আমি যে বাইকটির পিছনে দাঁড়িয়ে আছি এটি ইয়ামাহা নতুন একটি ব্র্যান্ডের বাইক। বাইকটির মডেল হচ্ছে FZ250। চলতি বছরের শুরুতেই বাইকটি বাজারে এসেছে এবং আমাদের হাতে আসা সর্বশেষ তথ্য বলছে বর্তমানে বাইকটির ব্যাপক চাহিদা রয়েছে। আমরা মোহাম্মদপুরের ইয়ামাহার যে শোরুমটিতে এসেছি সেখানে দায়িত্বে আছেন মানহা। মানহা, একটু আপনার কাছে জানতে চাই যে খুব সম্প্রতি সময় ইয়ামাহার নতুন এই বাইকটি বাজারে এসেছে, এখন পর্যন্ত চাহিদাটা কেমন দেখছিল এবং দামটা কেমন? আচ্ছা, আমাদের এই বাইকটা হচ্ছে FZ25, যেটা হচ্ছে 250 সিসির বাইক। তো এই বাইকটা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় যখন মার্কেটে প্রচুর হাইপ চলছে 250 সিসির বাইক নিয়ে, যে বাইকটা কেমন হবে, ওই তুলনায় অন্যান্য ব্র্যান্ড তুলনায় আমাদের এই FZ25টা কিন্তু বর্তমান বাজারে খুবই টপ লেভেলের মধ্যে আছে। এটার প্রাইস হচ্ছে অন্যান্য বাইকের তুলনায় কিন্তু আমাদের এই বাইকটার প্রাইস থাকছে 4,10,000 টাকা, বাট 11,000 টাকা ক্যাশব্যাক অফারে কিন্তু এই বাইকটির প্রাইস থাকছে 3,99,000 টাকা। আমাদের এই বাইকটার 3টা কালার অ্যাভেলেবেল আছে, ব্লু কালার, হোয়াইট এবং ব্ল্যাক। এই 3টা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, আমরা আরেকটি বিষয় জানতে চাই, সামনে তো শীতকাল আসতেছে, এই শীতকালের ভিতরে আসলে এই বাইকটার জন্য স্পেসিফিক কোনো মডেল আছে কিনা? ইয়ামাহা লুব, আমাদের ইয়ামাহা থেকে হচ্ছে ইয়ামাহা লুব আছে, যেটা হচ্ছে আমাদের অফিসিয়াল বাইকগুলোর জন্য আমরা প্রোভাইড করে থাকি। ইয়ামাহা লুবটা ইউজ করাটা খুবই ভালো, যেটা হচ্ছে 10W40। এই লুবটা হচ্ছে ইয়ামাহা বাইকের জন্য এটা পারফেক্ট একটা লুব। আচ্ছা, মার্কেটে যেসব অন্যান্য বাইকগুলো আছে আমরা দেখি যে সেসব বাইকের চেয়ে ইয়ামাহা কোম্পানির বাইকের আসলে দামটা বেশি, কিন্তু কেন এই সম্পর্কে একটু? অ্যাকচুয়ালি প্রাইসটা বেশি আমার কাছে মনে হয় না, এটা প্রাইস বেশি না। অন্যান্য ব্র্যান্ডের বাইক যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক ধরনের ইস্যুস থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম, যেটা হচ্ছে এখন পর্যন্ত অন্যান্য ব্র্যান্ড সেটা রিকভার করে উঠতে পারেনি। সেই তুলনায় আমাদের ইয়ামাহা কিন্তু আফটার সেল সার্ভিস, আমাদের আমাদের ইয়ামাহার যে বাইকগুলো আছে এই বাইকগুলোতে কিন্তু আমরা আফটার সেল সার্ভিসটা খুব ভালো দিয়ে থাকি, এবং আমাদের কাছে যেই অফিসিয়াল যে পার্টসগুলো আছে, যেগুলো হচ্ছে জেনুইন পার্টস, এই পার্টসগুলো যদি আমরা যারা ইয়ামার বাইক ব্যবহার করে তারা যদি এই পার্টসগুলো ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের বাইকের সার্ভিস কিন্তু অন্যান্য বাইকের তুলনায় খুব ভালো দিয়ে থাকে। তো সেই তুলনায় সেই দিক থেকে যদি আপনি দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু ইয়ামাহা হচ্ছে এখন টপ লেভেলে আছে অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায়। যদি সেই দিক থেকে দেখে থাকেন, আমাদের ইয়ামাহা হচ্ছে এখন সব দিক থেকে প্রাইজিংয়ের তুলনায় ঠিকই আছে, আমার কাছে মনে হয় ঠিকই আছে। কাস্টমাররা বলে যে ইয়ামাহা কোম্পানির বাইকগুলোর দাম বেশি, কিন্তু তারপরও আসলে এটার অনেক চাহিদা, এইটাকে যদি সম্পর্কে? এটার রিজন হচ্ছে আমরা কিন্তু বাইক সেল করার পরে আমরা কাস্টমারকে ভুলে যাই না। কারণ হচ্ছে বাইক যখন পারচেস করা হয়, বাইকটা কিনে নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু কিছু ফ্রি সার্ভিস দেওয়া হয়, এবং ফ্রি সার্ভিসের পরেও এই বাইকটা যতদিন পর্যন্ত অফিসিয়াল বাইকটা ব্যবহার করে আমরা কিন্তু তাদেরকে সার্ভিসটা ভালো প্রোভাইড করে থাকি, যে জন্য অন্যান্য বাইকের ব্র্যান্ডের তুলনায় কিন্তু আমাদের বাইকের ডিমান্ডটা অনেক বেশি। এখন বর্তমান বাজারে ইয়ামাহা কিন্তু আপনারা জানেন হয়তোবা টপ লেভেলের মধ্যে আছে, টপ সেলিংয়ের দিক থেকে আছে। যদি অন্যান্য বাইকের সাথে কম্পেয়ার করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি বলেন যে প্রাইসটা বেশি থাকছে, কিন্তু আমাদের সার্ভিসিংটা এত ভালো দেওয়ার কারণে কিন্তু অন্যান্য বাইকের তুলনায় আমাদের ডিমান্ডটাও বেশি রয়েছে। FZ250 যে বাইকটি বাজারে এসেছে, এই বাইকটি লং ট্যুরের জন্য কতটা বেস্ট? এই বাইকটা লং ট্যুরের জন্য একেবারেই বেস্ট, কারণ হচ্ছে এটার টর্ক এবং হচ্ছে এটা বেস্ট ব্রেকিং সিস্টেম, তারপর কমফোর্টেবল। যারা হচ্ছে ঢাকার বাইরে ট্যুর করে থাকে, বিভিন্ন জায়গায় ট্যুর করে, তাদের জন্য এই বাইকটা হচ্ছে একদমই পারফেক্ট। কারণ হচ্ছে এই বাইকটা যে পরিমাণের সার্ভিস সবাইকে দিবে, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ইয়ামার ইঞ্জিন কোয়ালিটি কিন্তু খুবই বেস্ট। সেই দিক থেকে যদি বিবেচনায় দেখি, আমাদের FZ25 250 সিসির এই বাইকটা কিন্তু একদমই বেস্ট। যদি আমি এই বাইকটির ফিচার সম্পর্কে বলতে চাই, আমার শুরুতেই বলতে হবে এর ব্রেকিং সম্পর্কে। যেহেতু আমরা একজন বাইকার, সবার প্রথমে আমরা চিন্তা করি বাইকারদের নিয়ে। আপনি যখন একটা বাইক রাইড করবেন তখন আপনার ফার্স্ট চিন্তাটা থাকবে আপনার সেফটি, ব্রেক নিয়ে। তো আমরা এখানে ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, এবং এটার সামনের ডিস্কটা দেওয়া হয়েছে 282 mm, পিছনেরটা দেওয়া হয়েছে 220 mm।
এরপর যদি আমি এটা আসি যে ফুয়েল ক্যাপাসিটি এটা 14 লিটার ফুয়েল ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা এটা 14 লিটার। ইঞ্জিনে হলো যেহেতু 250 সিসি একটা ইঞ্জিন, আপনি দেখতে পাবেন এখানে এয়ার এবং অয়েল কুল দুটোটা ইউজ করা হয়েছে। আমাদের এই যে কুলিং সিস্টেমটা আমাদের হায়ার সিসি সেগমেন্ট আমরা অন্য ব্র্যান্ডের তুলনায় যদি আমি খেয়াল করি, সেক্ষেত্রে দেখবেন যে ওখানে অন্য ব্র্যান্ডে হিটিং ইস্যু একটা ব্যাপার থাকে। তো আমরা এই কনসেপ্টটা আসলে সলভ করে, হ্যাঁ, আমরা যাতে আমাদের বাইকটিতে কোনো হিটিং ইস্যু না থাকে, সেক্ষেত্রে আমরা এটাতে এয়ার এবং অয়েল কুল ইউজ করেছি। এর বাইরে যদি আমি আপনাকে বলি, এটা হলো আপনার 6 গিয়ারের একটি বাইক। আপনার এটা সিটি এবং হাইওয়েতে হতে পারে আপনার জন্য একটা বেস্ট চয়েস। তো সুতরাং আমি সবাইকে বলবো যে যারা হায়ার সিসি সেগমেন্ট চিন্তা ভাবনা করছেন, তাহলে ঠিক আছে FZ25 আপনার জন্য ঠিক আছে একটি বেস্ট বাইক হবে ইনশাল্লাহ।